জোট নয় বা এটা নির্বাচনী অ্যালায়েন্স, এটার ভিতরে খুব বেশি তফাৎ নাই। আর জামাতের তাদের যে বক্তব্যটা এনসিপির শুরুর দিকটা ছিল, শুরুর দিকটা তারা বলছে যে কি তারা যেটা নিয়ে সংগ্রামটা করে, যেটাকে তারা ওন করে, যেটা তারা সামনে নিয়ে আসতে চায়, তারা কি বিতর্কে জড়াইছে, তারা আশা করি আমার কথার মাঝখানে এই কথাগুলো যেন অবতারণা না হয়। সে তারা কার টাকা চুরি করছে, কে কোথায় গেছে, নাহিদি কি করছে না করছে, বিষয়টা আর একটা আলোচনা। সেটা রাজনৈতিক প্রেক্ষাপটে তারা যে ভূমিকাটা নিয়ে তারা যেটা চেষ্টা করছে বা তারা বলার চেষ্টা করছে শুরুর দিকটায়, যে আমরা যে রাষ্ট্র সংস্কার, বিচার এবং নতুন বাংলাদেশের যে একটা মানে প্রবর্তন, যে একটা নতুন অধ্যায়ের ভিতরে তারা ঢুকার যে চেষ্টা, সেকেন্ড রিপাবলিক বলি, বাংলাদেশ 2 বলি, এই যে ধারাগুলোর নিয়ে তাদের যে মতগুলো নিয়ে তারা যে সামনের দিকে এগোতে চেয়েছিল বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, এইগুলোকে তারা প্রাধান্য করে তাদের এনসিপি গঠিত হয়েছিল। তখন তারা স্পষ্টত একটা কথা বলেছিল আরো 2 মাস আগে নাহিদ ইসলাম, যে বা এনসিপিও বারবারে বলেছে, যাদের সাথে রাজনীতি যখন বিএনপির সাথে এই কথাগুলো আসছিল, জোটের কথা এইদিকে সেদিকে, তখন তারা বলছিল যে কি বিএনপি হতে পারে যদি আমাদের যে মৌলিক যে দাবিগুলো আছে, যেটা নিয়ে তারা ওই আন্দোলনটাকে বেগবান করেছে, তো ওই আন্দোলনের সাথে যদি বক্তব্যগুলোর সাথে যে দলই কাছাকাছি আসবে, যে দলকে মনে হবে তারা খুবই আন্তরিক, জুলাইকে ওন করছে বা তাদেরকে ওন করছে, তারা তাদের সাথে এলাই করবে। এটা যে একদম ইয়ের সাথে জামাতের সাথে করবে এরকম কথাটা বলেন। কিন্তু দিন শেষে হয়তো আমি তাদের বক্তব্য বলছি, আমার নয়, দিন শেষে আজকে মনে হচ্ছে যে তারা মানে জামাতের সাথে খুব বেশি কমফোর্ট জোন ফিল করেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তারা যতই বলুক বা এটা অনেক সবাই বলে, বড় বড় দলও বলেছে, বিএনপি তো বড় দল, সেটাকে আমরা এক জায়গায় রেখে যদি তারপরে দলগুলোর কথা বলি, তারাও বলছে আমরা সক্ষমতা রাখি, আমরা 300 আসনে দেব, 500 এই দিব, সব আসনে নির্বাচন, এটা বলার জন্য সবাই বলে। কিন্তু নির্বাচনী সময় এরকম একটা জোট হওয়া, এটা আমাদের দেশের একটা প্রচলিত বিধান, এটা হয়ে আসছে, বা বলতে গেলে ভারতেও এই প্র্যাকটিসটা আছে, পাকিস্তানেও আছে। তো সুতরাং আমরা এই ধারা থেকে বেরোতে পারিনি। নির্বাচনের সময় গরু হাটের বেচা কিনার মতো, কোরবানি হাটের বেচা কিনার মতো একটু হয়। এটা এই পদ্ধতিটা সবাই অনুসরণ করে। কেউ তাদের দলীয় আদর্শে, যদিও অনেক ত্যাগী কর্মীকে কোরবান দিয়ে ফেলছে আপনার বিএনপি। হ্যাঁ, অনেক তাদের জন্য যারা মানে খুবই কষ্ট, যেমন রুমিন ফারহানার কথাই যদি বলি, তো সেও তো বিএনপি দুঃসময়ে অনেক কথা বলেছে, তো বিএনপি তো তাকে ওন করে নাই, এই যে জোটের স্বার্থে হয়েছে। এটা করতে হয়, এটা হয়। এখন কথাটা হলো যে কি এনসিপি কে নিয়ে এখন এত মাথা ঘামানি, আমি আপনার সাথে যোগ করার আগেও, যুক্ত হওয়ার আগেও আমি দেখছিলাম যে এটা নিয়ে বেশি খুব চুলকানি। হ্যাঁ, এটা নিয়ে এত খোঁচাখুচির কিছু নাই। তারা একটা আন্দোলন করেছে, তারা বিপ্লবী, তারা আমাদেরকে 24-এ একটা ফেসিবাদ মুক্ত একটা 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 স্বৈর শাসককে আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়ে আমাদেরকে কথা বলার, আমাদেরকে আপাতত সহনশীল ভাবে চলার বা মোটামুটি মানানসই ভাবে আমরা চলতে পারছি, দেশে যাচ্ছি আসছি, মোটামুটি আমরা আমাদের হারানো ব্যবসা বাণিজ্য নিয়ে অন্তত ওইভাবে তো আর আমরা চাঁদাবাজি করতে পারি নাই, বা ওইভাবে দখল বাণিজ্য করতে নিজেরটা উদ্ধার করার জন্য সেটা করতে পারি নাই, কিন্তু অন্তত আইন আদালতের আশ্রয় নিতে পারছি। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা বললাম আর কি। যে আপনি জানবার কথা যে আমার মিডিয়াতেও আমার বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আমি আমার মিডিয়াগুলোকে খুবই আইনগতভাবে মোকাবেলা করব মনে করে আমি নিশ্চুপ ছিলাম। এই ফাঁকে কতিপয় সুবিধাবাদী লোক যারা একটা সময় ছিল না, তারা এসে দখল করে ফেলছে, আবার তাদের নামে শেয়ার লেখাই নিছে। তো এগুলো অনেক ব্যথা আছে, কষ্ট আছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা এখন এই আলোচনার ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই যে ওরা তাদের নিরাপত্তার বিষয়টাকে, আমার কাছে যদি আপনি মনে জিজ্ঞাসা করেন, আমার ব্যক্তিগত অভিমত হলো তাদের একটা রাজনৈতিক একটা নিরাপত্তার বড়ই প্রয়োজন ছিল। কারণ রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, এখন দিতে পারছে না, ভবিষ্যতে দিবে, এই জায়গাটাতে তারা আশাবাদী হতে পারছে না। তারা দেখছে যে এই অবস্থায়ও, এই বিপ্লবের সময় ওসমান হাদি একটা জলজীবন্ত মানুষ, এখনো তার কথাগুলো, তার ভয়েসগুলো সে
লাস্ট 15 অক্টোবর যখন চীন সফরে গেল তখন আমাকে ভয়েস দিল। আমি এখনো শুনি এবং আমি কান্না করি বা অনেক সময় সহ্য করতে পারি না। আর কনভারসেশনের শেষ দিনটার কথা বলছি। এরকম একটা মানে জীবন্ত মানুষ আমাদের কাছ থেকে হঠাৎ করে নাই হয়ে গেল। হ্যাঁ, সেও তো একটা সম্মুখীন যোদ্ধা। তো সুতরাং এই প্রেক্ষাপটে মানে নাহিদরা চিন্তাই করতে পারে যে তারা রাষ্ট্র তাদেরকে আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। নট অনলি দ্যাট, একটা খুনি হওয়ার আগে যদি হাদি বলে যেতে পারে, আপনার সতেও হাদি অনেকবার এসেছে। হ্যাঁ, সেইখানে তাকে আপনি দেখেছেন যে তার বলার স্পিড, ধরন। সে তো অন্তত বারবারই বলেছে যে আমি মৃত্যু গুলি কোনটাই ভয় করি না, অন্তত আমার বিচারটা করেন। এখন আমাদের দুঃখ হলো যে সরকার এমন এক সরকার, হ্যাঁ, যে এই সরকার এই ব্যাপারে কিভাবে পালিয়ে গেল, কেন পালিয়ে গেল, কারা খুন করালো, ওই লোকটার সাথে তো হাদের কোনো জমি জমা নিয়ে ঝগড়া ছিল না। তাকে কেউ না কেউ তো তাকে অ্যাসাইন করছে, তাকে কেউ এই মিশনের দায়িত্ব দিয়েছে। তাহলে এই দায়িত্বটা কারা দিল, কেন দিল, কত টাকার বিনিয়োগ, কিচ্ছুই মীমাংসিত হলো না। কোথায় তার বোনকে ধরে, কোথায় তার প্রেমিকাকে ধরে, কোথায় ওই যে কোন রিসোর্টের আপনার সিকিউরিটি গার্ডকে ধরে, কে তাকে শেল্টার দিচ্ছে সেটাকে ধরে, মোটরসাইকেল কার তাকে ধরে। ওই একই পদ্ধতি হাসিনার সময় যা ছিল তাই। হ্যাঁ, একদিকের মানে ফায়ার আরেকদিকে যায়। ওই যে সেই ওই মানে 21-এ গ্যারেড হামলায় নিয়ে আসে কোথায় তারেক রহমান সাহেবকে, হ্যাঁ, কোথায় মানে এইখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে লাগাই টাগাই দিয়ে একটা জগা খিচুড়ি করে রাখা। তো এই সরকারের কাছে আমরা সেরকম কিছু পাইনি। কিন্তু মুখ বুজে সহ্য করে যাচ্ছি, আর 1-1.5 মাস সহ্য করতে হবে তাদের এই তো অপবাদ। মাঝখান থেকে এনসিপি, এই কথাটা বলে আপনার প্রশ্নটা নিচ্ছি। ওরা ভাবছিল যে তাদের একটা রাজনৈতিক একটা মোটামুটি বড় একটা রাজনৈতিক শক্তি, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একেবারেই সোচ্চার, এমন একটা দল যদি তাদের সাথে থাকে, আমি বলছি 100%, মানে 99 বা 98, তবে জামাতে ইসলামী সেক্ষেত্রে খুব বেশি ভারতের ব্যাপারে তাদের মনোভাবটা খুব কঠিন।